عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله. সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য। তারপরে আল্লাহ তাআলা যে নবীজির ওসিলায় আমাদেরকে বিশ্ব জগতে পাঠিয়েছেন, সে নবীজির উপরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলেন যে আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্যান্য নবী আলাইহিস সালাম গণের আমাদের নবীজির উম্মত হওয়ার জন্য দোয়া করেছিলেন। আমরা দোয়া না করলেও তিনি যে আমাদেরকে মেহেরবানি করে এই নবীজির উম্মত করে পাঠিয়েছেন, সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা এই চ্যানেলটা বেশি বেশি করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুহানি দোয়া, রুহানি ফায়েজ, আমার আল্লাহর রহমত আপনাদের উপরে বর্ষণ হবে। গত 32 পর্বে আলোচনা পর থেকে আজকে 33 পর্ব শুরু করছি। হামরাউল আসাদ অভিযান। কুরাইশ বাহিনী উহুদ ময়দান পরিত্যাগ করে কয়েক মাইল দূরে রাওয়াহা নামক স্থানে এসে যাত্রা বিরতি করে এখানে তাদের ভাবী কর্তব্য সম্পর্কে আলোচনা ও পরামর্শ চলছে। আবু সুফিয়ান, ইকরিমা প্রমুখ কুরাইশ নেতা পরস্পরে বরাবরি করতে লাগল, যদিও আমরা মুসলমানদেরকে ভীষণ রূপে ক্ষতিগ্রস্ত করেছি, তাদের নেতা মুহাম্মদ এবং তার অধিকাংশ অনুসারী ভীষণভাবে আহত। এ সুবর্ণ সুযোগে মদিনা আক্রমণ না করে ফিরে যাওয়া আমাদের জন্য কোনো ক্রমেই সঙ্গত হচ্ছে না। মুসলমানদেরকে সমরে উৎপাটিত ও সম্পূর্ণরূপে বিধ্বস্ত করার উদ্দেশ্যে আমরা এত বিশাল উদ্যোগ আয়োজন করে নিজেদের যথা সর্বস্ব নিঃশেষ করেছে, অথচ মুসলমানদের সম্পূর্ণরূপে ধ্বংস করার সুযোগ পেয়েও এখন আমরা তা হাতছাড়া করে চলেছি। তারা যখন নিজেদেরকে সামলে নেবে, তখন উদ্দেশ্য সফল হওয়া আমাদের জন্য খুব একটা সহজসাধ্য বিষয় হবে না। আবু সুফিয়ান ও অন্যান্য কুরাইশ নেতা আরবের বিভিন্ন গোত্রের যেসব লোককে ফুসলিয়া উস্কানি দিয়ে উহুদ যুদ্ধে নিয়ে এসেছিল, তারা বলতে লাগলো, আমরা কি করতে এসেছি? আর কি করে যাচ্ছে? আমরা এসেছি আমাদের ধর্মের শত্রু মুহাম্মদ ও তার অনুসারীদেরকে সম্পূর্ণরূপে ধ্বংস করে মদিনার সব ধন সম্পদ লুটে নেব, তাদের যুবতী কুমারীদের সতীত্ব বিনাশ করব, অথচ তার কিছুই হলো না। উল্টা আমাদেরকে ক্ষতিগ্রস্ত হয়ে ফিরে যেতে হচ্ছে। সুতরাং তারা পরামর্শ ক্রমে সিদ্ধান্ত করলো, তাদের পুনরায় মদিনা আক্রমণ করতেই হবে। সাফওয়ান বিন উমাইয়া ও এ সিদ্ধান্তের প্রতিবাদ করে বটে, কিন্তু কেউই তার কথা কানে তোলে নাই। কুরাইশ দলপতিরা লোকবন সহ আবার মদিনা বিমুখে ঘুরে দাঁড়ায়। মক্কার খোজা গোত্রপতি উহুদ যুদ্ধে মুসলমানদের বিপদগ্রস্ত হবার সংবাদ জ্ঞাত হয়ে মদিনায় যাচ্ছিলেন সহানুভূতি জানানোর জন্য। খোজা গোত্রের অনেকে তখনও ইসলাম গ্রহণ করে নাই, তবে মুসলমানদের ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি খোজা গোত্রীয়দের বিশেষ সহানুভূতি ও অনুরাগ ছিল। খোজা দলপতি মাবাদ
প্রতিমধ্যে কুরাইশ বাহিনীর পুনরায় মদিনা আক্রমণের অভিসন্ধি অবগত হয়ে দ্রুত পদে মদিনায় উপনীত হয়ে এ সংবাদ অবহিত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল বিলম্ব না করে হযরত আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে পরামর্শ করেন। সিদ্ধান্ত হলো আগামীকাল প্রত্যুষেই রওহা অভিমুখে যুদ্ধযাত্রা করতে হবে। অথচ মুসলমানদের অবস্থা হচ্ছে তাদের ৭০ জন মতান্তরে ৭২ জন উহুদ যুদ্ধে শহীদ হয়েছেন। শহীদদের শোক সন্তপ্ত পরিবারবর্গের দুঃখ সন্তাপ আর সরব মনোবেদনার কিছুমাত্র অবসান ঘটে নাই। আহতদের দেহ থেকে শোণিত ধারা প্রবাহিত হচ্ছে। এ অবস্থায় ফজরের আজানের পরই হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কণ্ঠে উচ্চ রবে আওয়াজ ভেসে এলো, মুসলিম সেনানীরা প্রস্তুত হন, এখনই যুদ্ধযাত্রা করতে হবে। আওয়াজে কর্ণপটে প্রবেশ করতে আহত নর শার্দুলগণ লাফিয়ে উঠে মুহূর্তে তাদের সব দুঃখ সন্তাপ ব্যথা বেদনা দৈহিক অবসাদ অবসন্নতা উবে যায়। তারা বজ্র নিনাদে আল্লাহু আকবার ধ্বনি তুলে যুদ্ধ প্রস্তুতি গ্রহণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমপে উপস্থিত হন। তিনি রণসাজে সজ্জিত হয়ে অশ্ব পৃষ্ঠ পরে চলছেন, আর সবাই পদাতিক দলপতি মাবাদ প্রত্যুষে মুসলমানদের যাত্রা শুরুর আগে মদিনা ত্যাগ করেন। পথে আবু সুফিয়ানের সাথে তার দেখা হয়। মাবাদ যেহেতু তার সহধর্মী, তাই সে তার নিকট মদিনার সংবাদ জানতে চায়। মাবাদ বলল, সংবাদ আর কি, এখনই কেটে পড়ো, নচেত। আবু সুফিয়ান জিজ্ঞাসা করল, নচেত কি? মুহাম্মদ সম্বন্ধে কোনো সংবাদ আছে নাকি? মাবাদ বলল, মুহাম্মদ বিপুল আয়োজনে এদিকে অগ্রসর হচ্ছেন। এবার মদিনার সব মুসলমানই যোগ দিয়েছেন। মাবাদের কথা আবু সুফিয়ান বিস্মিত হয়ে বলল, আরে কি বলছ? মুসলমানদের অবশিষ্ট শক্তিটুকু বিনাশ করতে, তাদেরকে সবলে উৎখাত করতে কৃত সংকল্প হয়ে আমরা মদিনাভিমুখে অগ্রসর হচ্ছি, অথচ তুমি বলছো মুহাম্মদ বিপুল আয়োজনে অতি প্রত্যুষেই যুদ্ধযাত্রা করছে। এটা কি করে সম্ভব? তুমি এসব কি শোনাচ্ছ? মাবাদ বলল, ভালোই বলছি, এখনো সসম্ভ্রমে কেটে পড়ো, নতুবা মুসলিম বাহিনী এসে পড়ল বলে। মাবাদের কথায় অবশেষে আবু সুফিয়ান সবাহিনীকে যুদ্ধাভিমুখে যাত্রার নির্দেশ দেয়। সবাহিনীকে মক্কাভিমুখে যাত্রার নির্দেশ দেয়। কাল বিলম্ব না করে কুরাইশ বাহিনী মক্কাভিমুখে ধেয়ে চলে। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিনী সমবিবাহারে মদিনা হতে ৮ মাইল দূরবর্তী হামরাউল আসাদ নামক অপ্রান্তরে উপনীত হয়ে কুরাইশ বাহিনীর স্বদেশ অভিমুখে পলায়নের সংবাদ অবগত হন। তিনি এখানে ৩ দিন অবস্থান করে মদিনায় ফিরে আসেন। এ অভিযানে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামরাউল আসাদ প্রান্তর পর্যন্ত গমন করেছিলেন, তাই ইতিহাসে এটা হামরাউল আসাদ অভিযান নামে খ্যাত। চতুর্থ হিজরি সালের ঘটনা সমূহ। রাজি প্রান্তরের ঘটনা। তৃতীয় হিজরি সনের জিলকদ মতান্তরে ৪র্থ হিজরি সনের সফর মাসের ঘটনা।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হযরত আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নেতৃত্বাধীনে 10 সদস্য বিশিষ্ট একটি দলকে মক্কার পথে প্রেরণ করেন। উদ্দেশ্য তারা চৌকি পাহারা দেবেন এবং নতুন কোনো বিপদ দেখতে পেলে তড়িৎ মদিনায় সংবাদ পৌঁছাবেন। পথ পরিক্রমায় রাজি নামক প্রান্তরে অপহৃত হলে হুজাইল গোত্রের 200 লোক বিশ্বাসঘাতকতা করে এই 10 সদস্য বিশিষ্ট সাহাবা দলের ওপর আক্রমণ করে বসে। অবস্থা গুরুতর দেখে তারা পর্বত আরোহণ করে আত্মরক্ষার প্রচেষ্টা চালান। হুজাইল আত্তাইরা তখন চতুর্দিক থেকে তাদের ঘিরে ফেলেছে। মুসলমানদের ভাবগতিক দেখে আত্তাইরা বুঝে ফেলল ধরে প্রাণ থাকতে এরা আত্মসমর্পণ করবে না, অথচ মুসলমানদেরকে জীবিত অবস্থায় আটক করতে না পারলে তাদের উদ্দেশ্য সিদ্ধ হবে না। এদেরকে জীবিত অবস্থায় বন্দী করতে হুজাইল গোত্রীয়দের মরিয়া হয়ে প্রচেষ্টা চালানোর কারণ কুরাইশ নেতৃবৃন্দ ঘোষণা করেছিল কয়েকজন মুসলমানকে জীবিত অবস্থায় তাদের হস্তে সমর্পণ করতে পারলে সম্পূর্ণ সমর্পণকারীকে বহুমূল্য পুরস্কারে ভূষিত করা হবে এবং কুরাইশদের নিকট তাদের কোনো বন্দী থাকলে ছাড়িয়ে আনতে পারবে। হুজাইল আত্তাইরা কুরাইশ নেতৃবৃন্দের ঘোষিত বহুমূল্য পুরস্কার লাভের উদ্দেশ্যে মুসলমানদেরকে জীবিত অবস্থায় আটক করার জন্য মরিয়া হয়ে প্রচেষ্টা চালাতে থাকে। তাই তারা নিজেদের ধর্মের নামে প্রতিজ্ঞা করে বলল, তোমরা আত্মসমর্পণ করলে আমরা তোমাদেরকে হত্যা করব না। দলনেতা আসিম হুজাইল আত্তাইদের প্রতিজ্ঞা পূর্ণ উক্তির জবাবে বললেন, তোমাদের মতো বিশ্বাসঘাতকদের প্রতিজ্ঞা প্রতিশ্রুতির ওপর কোনো ক্রমে বিশ্বাস স্থাপন করা যায় না। পশ্চাদম হুজাইল আত্তাইরা তখন মুসলমানদেরকে লক্ষ্য করে তীর বর্ষণ করতে থাকে। দলনেতা আসিম সঙ্গীদেরকে বললেন, সাবধান, আমাদের একটি জীবন্ত দেহ যেন এ বিশ্বাসঘাতকদের হস্তগত না হয়। আল্লাহু আকবার, আল্লাহর নামে তরবারি চালাতে শুরু করো। দলনেতার আদেশ পাওয়া মাত্র মুসলিম বীরগণ তরবারি চালাতে শুরু করেন, কিন্তু অল্পক্ষণের মধ্যেই তাদের 7 জনই শহীদ হন। জীবিত থাকলেন কেবল হযরত জায়দ ও আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক 3 জন সাহাবী আত্তাইরা এই 3 জনকে আত্মসমর্পণের জন্য নানা প্রকার উৎসাহিত করতে থাকে। এবারও তারা পূর্বের ন্যায় ধর্মের নামে প্রতিজ্ঞা করে বলতে থাকে, তোমরা নেমে আসো, আমরা তোমাদের কোনো প্রকার অনিষ্ট করব না। জীবিত 3 সাহাবীদের কথায় বিশ্বাস করে যেই মাত্র অস্ত্র ত্যাগ করলেন, অবনী আত্তাইরা সাহাবী ত্রয়কে বেঁধে ফেলতে শুরু করে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু অবস্থা বুঝে ফেলেন। তিনি বিশেষ ক্ষিপ্রতার সাথে আত্তাইদের একজনের তরবারি কেড়ে নিয়ে বললেন, এ আচরণ বিশ্বাসঘাতকতারই পূর্বাভাস। সুতরাং আল্লাহর কসম করে বলছে, আমি এখনো বিশ্বাসঘাতকদের নিকট কিছুতেই আত্মসমর্পণ করব না। কিন্তু অল্পক্ষণের মধ্যে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিহত হতে হয়। অবশিষ্ট রইলেন হযরত জায়দ ও খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। নরাধম হুজাইল আত্তাইরা এই 2 জনকে নিয়ে মক্কার পথে রওনা হয়। তারা বন্দী সাহাবীদ্বয়কে নিজেদের বন্দী মুক্তির বিনিময়ে
মক্কার কাফেরদের নিকট বিক্রি করে দেয়। মক্কার নরপিশাচেরা নানা প্রকারে অত্যাচার নির্যাতন চালিয়ে এই দুইজনকে হত্যা করে। এদের শহীদ হবার বিস্তারিত কাহিনী লেখার কলবের বৃদ্ধির আশঙ্কায় পরিহার করা গেল। বীরে মাওনার ঘটনা বাজি রাজির ঘটনার পরপরই সংঘটিত হয়। রাজির ঘটনা সম্পর্কে অবহিত হওয়ার পূর্বেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 জন সাহাবীর একটি দলকে কোরআন শিক্ষা দান ও ইসলাম প্রচারের উদ্দেশ্যে নজদ এলাকায় প্রেরণ করেন। 4th হিজরি সনের একেবারে প্রথম এই নৃশংস ঘটনা সংঘটিত হয়। 70 সদস্য বিশিষ্ট এ সাহাবী দল নজদ গমনের পথে মাওনা নামক কূপের দিকে উপনীত হলে বন্দী আমের গোত্রীয় কাফেররা আক্রমণ করে একজন ব্যতীত এই দলের সবাইকে শহীদ করে ফেলে। মাওনা কূপের সন্নিকটে সংঘটিত হয় বলে এ ঘটনা ইতিহাসে বীরে মাওনা নামেই পরিচিতি লাভ করে। প্রখ্যাত ঐতিহাসিক ও হাদিসবেত্তা ইবনে ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, রাজি ও বীরে মাওনার নৃশংস ঘটনার সংবাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট রাতের বেলায় একসাথে পৌঁছায়। ঘটনার পটভূমি রেল জাকওয়ান ওসাইয়া ও বনু আমির নামক এ 4টি গোত্র নজদ এলাকায় বসবাসরত ছিল। এদের পক্ষ থেকে বনু আমির গোত্রের নেতা আবু বারা আমির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হয়ে তার নিজের ও এলাকাবাসীর ইসলামের প্রতি আগ্রহের কথা প্রকাশ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলাম গ্রহণের আহ্বান জানালে সে বলল, আপনি বরং আমাদের এলাকায় কিছু মুবাল্লিগ প্রচারক প্রেরণ করুন, তখন আমরা সবাই একসাথে ইসলাম গ্রহণ করব। তার কথার জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নজদ এলাকায় ইসলাম প্রচারের উদ্দেশ্যে কোনো লোক প্রেরিত হলে এলাকাবাসী কর্তৃক তাদের অনিষ্টের আশঙ্কা প্রকাশ করেন। বনু আমির দলপতি বললেন, আমি আপনার প্রেরিত প্রচারক দলের দায়িত্ব নিচ্ছি, সুতরাং আশঙ্কার কোনো কারণ নাই। আপনি নিঃশঙ্ক নিশ্চিত্তে আমাদের এলাকায় লোক প্রেরণ করুন। তৎকালে আরব দেশের দায়িত্ব গ্রহণের বিশেষ গুরুত্ব ছিল। আবু আমেরের প্রতিশ্রুতিতে আশ্বস্ত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 সদস্য বিশিষ্ট সাহাবী দলকে কোরআন শিক্ষাদান ও ইসলাম প্রচারের উদ্দেশ্যে নজদে প্রেরণ করেন। এরা সবাই কারি কোরআন বিশেষজ্ঞ সাহাবী, উচ্চ মর্যাদায় অভিষিক্ত এবং আনসার দলভুক্ত ছিলেন। রাত ভোর নামাজ ও কোরআন তেলাওয়াতে নিমগ্ন থাকতেন এবং দিন ভোর লাকড়ি সংগ্রহ করে বিকৃত অর্থ গরিব দুঃখীদের দান খয়রাত করতেন। বনু আমির দলপতি আবু বারার ভ্রাতুষ্পুত্র আবু আমির ছিল দ্বিতীয় গোত্র প্রধান। সে আবু বারার আগমনের পূর্বে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমীপে উপস্থিত হয়ে কতিপয় উটকো দাবি উত্থাপন করে বসে বলল, আপনার ও আমার মাঝে 3টি বিষয়ের যে কোনো একটি স্বীকৃত হওয়া দরকার। তা হচ্ছে, 1, আপনি গ্রাম দেশের আর আমি শহর এলাকার নেতৃত্বে প্রতিষ্ঠিত থাকব। 2, আপনার পরে আমি আপনার স্থলাভিষিক্ত হব।
3 উল্লেখিত 2টি প্রস্তাবের যে কোনো একটিও যদি আপনি মেনে না নেন তাহলে হাজার হাজার সৈন্য নিয়ে আমি আপনার বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হব। রাসূল আবু আমেরের অধ্যত্বপূর্ণ কথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই অসন্তুষ্ট হন। তিনি আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহুম্মা আকফিরি আমেরান, হে আল্লাহ, আমেরের মোকাবিলায় তুমি আমার জন্য যথেষ্ট হয়ে যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমেরের প্রস্তাব ত্রয়ের কোনটি গ্রহণ করেন নাই, তাই সে বিদ্বেষ ভাব নিয়ে প্রত্যাবর্তন করে এবং যে কোনোভাবে মুসলমানদের ধ্বংস সাধনের জন্য প্রহর গুনতে থাকে। আমেরের এলাকায় মুবাল্লিগ পড়ে তার চাচা আবু বারার দায়িত্ব গ্রহণ সত্ত্বেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শঙ্কামুক্ত ছিলেন না। তিনি প্রেরিত মুবাল্লিগ দলের হাতে আবু আমেরের উদ্দেশ্যে একটি পত্র প্রেরণ করেন। মুবাল্লিগ দলটি বীরে মাওনার নিকট উপনীত হলে এই দলের এক সদস্য হযরত হারাম বিন মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গীদের বললেন, একজন সঙ্গী সহ আমি আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্র নিয়ে দেখা করি। যদি আমরা ভালোই ফিরে আসি তাহলে তোমরা সে এলাকায় গিয়ে তাবলীগ প্রচার কার্য চালাবে, আর যদি ফিরে না আসি তাহলে আর সম্মুখে অগ্রসর না হয়ে তোমরা মদিনায় প্রত্যাবর্তন করবে। এই বলে হযরত হারাম বিন মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সঙ্গী আমর বিন উমাইয়া জামরি সহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পত্র বহন করে আবু আমেরের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে গমন করেন। হযরত হারাম বিন মিলহান আমেরের সঙ্গে দেখা করে তাকে বললেন, আল্লাহ ও তার রাসূলের বাণী প্রচারে আমি তোমাদের নিরাপত্তা পাবো কি? হযরত হারাম বিন মিলহান আলাপচারিতায় রত সময় আবু আমেরের গোপন ইঙ্গিতে এক ব্যক্তি পেছন থেকে হযরত হারাম বিন মিলহানের প্রতি বর্ষা নিক্ষেপ করে। বর্ষা তার বক্ষ ভেদ করে বেরিয়ে যায়। আল্লাহর দিন প্রচারে শরিত পাতে তিনি নিজেকে ধন্য মনে করলেন। আজেলা ভরে প্রবাহিত শরিত চোখে মুখে মেখে বললেন, ফুজতু রাব্বিল কাবাতিম, ফুজতু রাব্বিল কাবাম, কাবার প্রভুর শপথ আমি সফলতা লাভ করেছি। হযরত হারাম বিন মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদি জীবন বরণ করেন। সঙ্গে কাল বিলম্ব না করে অপেক্ষমানদের সে তার শহীদ হওয়ার খবর প্রদান করেন। এ সংবাদে অপেক্ষমান দলটি খুবই দুঃখ বোধ করেন এবং হযরত হারাম বিন মিলহানের হিতোপদেশ অনুযায়ী মদিনায় প্রত্যাবর্তনের উদ্যোগ গ্রহণ করেন। এ সময় আবু আমের তার গোত্রের বেশ কিছু সংখ্যক অস্ত্রধারী লোক নিয়ে সাহাবী দলকে ঘেরাও করে ফেলে। তারা শত্রু পরিবেষ্টিত অবস্থায় নিরুপায় হয়ে অস্ত্র ধারণ করেন, কিন্তু বিপুল সংখ্যক শত্রুর মোকাবেলায় অল্প কয়েকজন মানুষ আর কতক্ষণ টিকে থাকতে পারেন। সুতরাং সকলেই শহীদের আমর জীবন লাভ করে ধন্য হন। এ দলের একমাত্র আমর ইবনে উমাইয়া জামরি রাদিয়াল্লাহু তাআলা আনহু দল থেকে কিছুটা পেছনে থেকে গিয়েছিলেন বলে বেঁচে যান। তিনি বড় আমেরের বিশ্বাসঘাতক জালেমদের হাতে বন্দী হন। আমের বিন
তোফাইলের একটি কৃতদাস মুক্ত করার মান্যত ছিল, সে মাথার চুল কেটে হযরত আমর ইবনে উমাইয়া জামিরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের মান্যত পূরণের উদ্দেশ্যে ছেড়ে দেয়। বীরে মাওনার শহীদ সাহাবায়ে কেরাম দোয়া করেছিলেন, ইয়া আল্লাহ, আমাদের সম্প্রদায়কে সংবাদ পৌঁছে দাও, আমরা আপন প্রভুর সাক্ষাৎ লাভ করেছি, তিনি আমাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং আমাদেরকে সন্তুষ্ট করেছেন। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, বীরে মাওনার হৃদয়ে বিদারক ঘটনার সংবাদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই মর্মাহত ও শোকাভিভূত হন, ইতিপূর্বে যেরূপ কখনো হন নাই। তিনি দীর্ঘ 1 মাস মতান্তরে 1 মাসের অধিককাল যাবৎ সেসব গোত্রের ওপর বদদোয়া করে ফজরের নামাজের শেষ রাকাতে রুকুর পূর্বে কুনুতে নাজেলা পাঠ করেন, যাদের ষড়যন্ত্রের কারণে এই হৃদয় বিদারক ঘটনা সংঘটিত হয়েছে। জারকানি গ্রন্থে উদ্ধৃত হয়েছে, বীরে মাওনার ঘটনার পর রেল জাকুয়ান ও ওসাইয়া গোত্রদ্বয়ের 700 লোক প্লেগ মহামারীতে মারা যায়। আমের বিন তুফাইল প্লেগে আক্রান্ত হয়ে শোচনীয় মৃত্যুবরণ করে। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফে বীরে মাওনার ঘটনা সংক্রান্ত বহু হাদিসে বিভিন্ন সূত্রে উদ্ধৃত করেছেন। যে সমস্ত অল্প বিদ্যার আলেমরা নবীজি বরদোয়া করেননি, তাদের জন্য ভালো করে এগুলো মনে রাখা দরকার। এটা বুখারী শরীফের বীরে মাওনার ঘটনা সংক্রান্ত বহু হাদিস বিভিন্ন সূত্রে উদ্ধৃত করেছেন। এটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কথা। বীরে মাওনার হৃদয়ে বিদারক ঘটনায় ভাগ্যক্রমে বেঁচে যাওয়া সাহাবী হযরত আমর বিন উমাইয়া জামিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় উপনীত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই সংবাদ অবহিত করেন। মদিনার ইহুদিদের গভীর ষড়যন্ত্র। বদর যুদ্ধের পর থেকে মক্কাস্থ কুরাইশ কাফেররা মদিনার ইহুদি ও পৌত্তলিকদের সাথে ভীষণ ষড়যন্ত্রে লিপ্ত হয়। বদর যুদ্ধের পর কুরাইশরা বিলক্ষণ বুঝে ফেলে যে আব্দুল্লাহ বিন উবাই সহ অন্যান্য মুনাফিক যতই আস্ফালন করুক আর কথামালার ফুলঝুরি ছোটাক, কুরাইশদের হয়ে কিছু করার ক্ষমতা, যোগ্যতা, বুদ্ধিমত্তা কোনোটাই এর নাই। কুরাইশদের একান্ত চাহিদা ছিল মদিনায় একটা অন্তঃপূর্ব বিপ্লব সৃষ্টি করা। যেহেতু আব্দুল্লাহ বিন উবাই ও তার সঙ্গী সাথীরা এ কার্য সাধনে তাদেরকে দারুণভাবে হতাশ করেছে, তাই মদিনায় বিপ্লব সাধনের লক্ষ্যে কুরাইশরা ইহুদি গোত্র বনু নজির ও বনু কুরাইজার সঙ্গে গোপন যোগাযোগ গড়ে ভীষণ ষড়যন্ত্রে লিপ্ত হয়। অন্তত 2টি ঘটনার মধ্য দিয়ে তা দিবাকরের মতো স্পষ্ট প্রতিভাত হয়। বনু আমের দলপতি আবু আমেরের নিরাপত্তা দান প্রতিশ্রুতির ওপর নির্ভর করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার দল সম্মত যে 70 জন বা কারি সাহাবীকে কোরআন শিক্ষাদান ও ইসলামের প্রচার উদ্দেশ্যে নজদ এলাকায় প্রেরণ করেছিলেন। বনু আমের গোত্রের দ্বিতীয় প্রধান ব্যক্তি আবু আমেরের হীন ষড়যন্ত্রে একজন ব্যতীত তাদের সবাই শহীদ হন। যে আবু আমেরের নিরাপত্তা দান প্রতিশ্রুতিতে এ সাহাবী দল প্রেরিত হয়েছিলেন, সে এ ঘটনায়
অত্যন্ত দুঃখিত হয় এবং নিরাপত্তা চুক্তি কামনা করে দূত রূপে স্বগোত্রের 2 জন লোককে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমীপে প্রেরণ করে। তারা নিরাপত্তা চুক্তি সম্পাদন করে স্বদেশ অভিমুখে গমন পথে এক বৃক্ষের ছায়ায় বিশ্রাম নিচ্ছিল। অপরদিকে বীরে মাওনার ঘটনায় ভাগ্যক্রমে বেঁচে যাওয়া সাহাবী হযরত আমর বিন উমাইয়া জামরি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাভিমুখে প্রত্যাবর্তন করছিলেন। তিনিও পথ চলার ক্লান্তি দূর করার জন্য আলোচ্য বৃক্ষ ছায়া অবস্থান নেন। পারস্পরিক ও আলাপচারিতায় তিনি জানতে পারলেন বৃক্ষ ছায়ায় পূর্বে থেকে অবস্থানরত লোক 2টি বড় আমের গোত্র সম্ভবত তারা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নিরাপত্তা চুক্তি সম্পাদন করে স্বদেশে ফিরেছেন। এ সম্পর্কে হযরত আমর বিন উমাইয়া জামরি তখন আদৌ কিছু অবহিত নন। আর বড় আমিরের লোক 2টিও তাকে চিনতেন না। তিনি বড় আমিরের লোকদ্বয়ের একজনকে বললেন, আপনার তরবারিখানা খুবই সুন্দর দেখাচ্ছে, আমি কি একটু দেখতে পারি? লোক 2টি বলল, তরবারি দেখবেন, এতে আপত্তির কি আছে? হযরত আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিখানা হাতে নিয়ে এদিকে সেদিকে ঘুরিয়ে ফিরিয়ে দেখছেন আর প্রশংসা করছেন। হঠাৎ সুযোগ বুঝে তিনি বড় আমিরের লোকদ্বয়ের একজনের গর্দানে প্রচণ্ড আঘাত হানেন। এতে তার শির দেহ হতে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ দেখে নিহতের সঙ্গীটি দৌড়ে পালানোর চেষ্টা করে। হযরত আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছু ধাওয়া করে তাকেও হত্যা করেন এবং দ্রুত পদে মদিনায় উপনীত হয়ে বীরে মাওনা এবং প্রতিমধ্যে বনু আমিরের 2 লোককে হত্যার ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবহিত করেন। ঘটনা শ্রবণান্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভীষণ চিন্তিত হয়ে পড়েন, কেননা তিনি বনু আমিরের সাথে নিরাপত্তা চুক্তি সম্পাদন করেছেন। আর তৎকালে আরব দেশে এ ধরনের নিরাপত্তা চুক্তির বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হতো। নিরাপত্তা প্রদত্ত লোককে হত্যা করলে তার দিয়ত রক্তপণ 100 উট প্রদান অত্যাবশ্যক হয়ে পড়ে। বনু আমের দলপতি আবু বারাম আমের এ ঘটনায় খুনের বদলে খুন দাবি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্তপণ পরিশোধের ওপর বিষয়টির মীমাংসা করেন, কিন্তু তখন 100 উট রক্তপণ দেবার অসমর্থ তো আর মুসলমানদের নাই। এ রক্তপণ আদায়ে সহযোগিতা লাভের উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে মদিনায় শক্তিশালী ইহুদি গোত্র বনু নজিরের মহল্লায় যান। কেননা বনু নজিরের সঙ্গে তার চুক্তি ছিল তৎকালীন আরবে প্রচলিত নিয়ম অনুযায়ী চুক্তিবদ্ধ গোত্র সমূহ যে কোনো বিষয়ে, এমনকি কোনো হত্যা জড়িত দুর্ঘটনায় রক্তপণ আদায়েও পরস্পরকে সাহায্য সহযোগিতা করতে বাধ্য ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনু নজিরের মহল্লায় গেলে প্রকাশ্যত তারা তাকে যথেষ্ট আন্তরিকতা ও বন্ধুত্ব প্রদর্শন করে তার আর ভিতরে হত্যার দুর্বিসন্ধি আটতে থাকে। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সঙ্গীগণকে একটি দেয়াল সংলগ্ন স্থানে বসিয়ে বলল, আপনারা এখানে অপেক্ষা করুন, আমরা প্রয়োজনীয় পরামর্শ সেরে আসি। একথা বলে গিয়ে তারা
দেয়ালের ওপর থেকে ভারী পাথর নিক্ষেপ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সঙ্গীদেরকে হত্যার পরামর্শ করে এবং জাহাল নামক এক লোককে দেয়ালের ওপর উঠিয়ে দেয়। হযরত জিবরাইল আলাইহিস সালাম অবতরণ করে তাদের এ সংবাদ নাক্কার জনক ষড়যন্ত্রের কথা ফাঁস করে দেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনি কাউকে কিছু না বলে অনতিবিলম্বে মদিনায় চলে যান। জিবরাইল আলাইহিস সালাম এর কথা মতো তিনি মদিনায় চলে যান। সাহাবীগণ মনে করলেন তিনি হয়তো প্রকৃতিকে প্রয়োজন পূরণের উদ্দেশ্যে উঠে যাচ্ছেন, কিন্তু অনেকক্ষণ পর্যন্ত ফিরে আসছেন না দেখে সাহাবায়ে কেরাম একে একে উঠে চলে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদারতাবশত এমন একটা জঘন্য ষড়যন্ত্রের পরও তাদের বিরুদ্ধে কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ করেন নাই, বরং ক্ষমা সুলভ দৃষ্টিভঙ্গি গ্রহণ করেন। এমনকি তিনি যে তাদের ষড়যন্ত্রের বিষয়টা অবহিত হয়েছেন তাও কদাপি আলোচনা করেন নাই, কিন্তু এতেও তাদের স্বভাবের পরিবর্তন ঘটে নাই। তারা নবতর ষড়যন্ত্রে মেতে ওঠে। বনু নজির গোত্রীয় ইহুদিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার আর একটি ষড়যন্ত্র আটে। তাদের কিছু লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হয়ে বলল, আপনি আমাদেরকে ইসলামের প্রতি আহ্বান করেছেন, অথচ ধর্ম নিয়েই আমাদের ও আপনার মাঝে যত বিরোধ, আমরা এর একটা সমাধানে উপনীত হতে চাই। অতএব আপনি আপনার 30 জন সঙ্গী সহ আমাদের মহল্লায় আসুন, আমরাও নিজেদের 30 জন আলেমকে নির্বাচন করি, আপনি তাদের সাথে আলোচনা করুন। যদি আমাদের নির্বাচিত আলেমরা আপনার প্রচারিত দিন ইসলামের সত্যতা হৃদয়ঙ্গম করতে পারেন, তাহলে ইসলাম গ্রহণে আমাদের আপত্তির কোনো কারণ থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদীদের প্রস্তাব পেয়ে বলে পাঠালেন, লিখিত প্রতিজ্ঞাপত্র না দিলে তোমাদের কথায় আমরা বিশ্বাস স্থাপন করতে পারি না। এ সময় ইহুদি বনি কুরাইজা মুসলমানদের সাথে সন্ধিসূত্রে প্রতিজ্ঞাবদ্ধ হয়। তারা আর কখনো শত্রু পক্ষের সঙ্গে মিলে কোনো প্রকার বিশ্বাসঘাতকতা মূলক কাজে প্রবৃত্ত হবে না। এক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনি নজিরকেও বনু কুরাইজার অনুরূপ সন্ধি শর্তে আবদ্ধ করতে চাইলেন, কিন্তু তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রস্তাবটা বেমালুম চেপে গিয়ে বলে পাঠালো, আমাদের উভয় পক্ষের যত মতান্তর মতভেদ ধর্ম নিয়ে, ধর্মের ব্যাপারটাই একটা সন্ধি সিদ্ধান্তে আসা গেলে আমাদের মাঝে আর কোনো প্রকার বিরোধ বিভেদ থাকে না। সুতরাং আপনি আমাদের ধর্মীয় পণ্ডিতদের সাথে আলোচনা করে ইসলামের সত্যতার ব্যাপারটা বুঝিয়ে দিলে এবং আমরাও তা বিলক্ষণ হৃদয়ঙ্গম করতে পারলে ইসলাম গ্রহণ করব, তখন আর আপনার কথিত সন্ধিপত্রের প্রয়োজনই অবশিষ্ট থাকবে না। আপনার বিশ্বাস না হয়তো আমরা মাত্র 3 জন পণ্ডিত ব্যক্তিকে নির্বাচন করছি, আপনিও 2 জন সঙ্গী সহ আমাদের মহল্লায় আসুন, আমাদের এই 3 পণ্ডিত ব্যক্তিকে ইসলামের সত্যতা বুঝিয়ে দিন। তারা যদি আপনার আলোচনায় ইসলামের সত্যতা হৃদয়ঙ্গম করতে সমর্থ হয়, তাহলে ইসলাম গ্রহণে আমাদের কোনো আপত্তি থাকবে না। অবশেষে বনু নজিরকে নির্বাসন প্রদান। ইসলাম সম্পর্কিত আলোচনার
বাহারাই জাতিগত স্বভাবগতভাবে ষড়যন্ত্রপ্রিয় ইহুদি গোত্র বনু নজির এক ভয়াবহ ষড়যন্ত্রের আশ্রয় নিচ্ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও পর্যন্ত তা অবহিত ছিলেন না, তাই তিনি বনু নজিরের প্রস্তাবে সম্মতি জ্ঞাপন করেন এবং দুইজন সাহাবীকে নিয়ে তাদের মহল্লার দিকে যাত্রা করেন। যেহেতু ধর্ম নিয়ে আলোচনা, সেহেতু কেউই আত্মরক্ষার্থ কোনো প্রকারের অস্ত্রশস্ত্র সঙ্গে লওয়া প্রয়োজন বোধ করেন নাই। পক্ষান্তরে ইহুদিরা পরিধেয় বস্ত্রের মধ্যে খঞ্জর, খড়গ প্রভৃতি মারণাস্ত্র নিয়ে আলোচনাস্থলের দিকে বের হয়। উদ্দেশ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হওয়া মাত্রই তাকে হত্যা করবে। সমগ্র বনি নজির গোত্রই যে এ অসৎ উদ্দেশ্য সাদরে প্রস্তুতি নিয়েছিল তা বুঝতে খুব একটা বুদ্ধি বয়ের দরকার হয় না। প্রাক ইসলাম যুগে আওস ও খাজরাজ বংশ এবং মদিনার ইহুদিদের মাঝে বিয়ের প্রথা প্রচলিত ছিল। এ সূত্রে জনৈক আনসারের ভগিনীর সাথে মদিনার এক বিশিষ্ট ইহুদির বিয়ে হয়েছিল। আনসার ভগ্নী এই গুরুতর ষড়যন্ত্রের কথা জানতে পেরে গোপনে তার ভাইকে সবকিছু জানিয়ে দেন। এ ঘটনা ছয়টি বিশুদ্ধ হাদিস গ্রন্থের এক গ্রন্থ আবু দাউদ শরীফে বনু নজিরের আলোচনা সংক্রান্ত অধ্যায় উদ্ধৃত হয়েছে। প্রখ্যাত মুহাদ্দিস ও ঐতিহাসিক হযরত ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফতহুল রাবিতে মুহাদ্দিস ইবনে মারদুয়াহ কর্তৃক বিশুদ্ধ বর্ণনা সূত্রে বনু নজিরের উল্লেখিত ষড়যন্ত্র সম্পর্কে একটি হাদিস উদ্ধৃত করেছেন। বুখারী, মুসলিম, আবু দাউদ প্রভৃতি নির্ভরযোগ্য হাদিস গ্রন্থসমূহে স্পষ্ট উল্লেখিত হয়েছে বনু নজির ও বনু কুরাইজা গোত্রীয় ইহুদিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধে প্রবৃত্ত হয়েছিল। মুসা বিন উকবা ইসলামের যুদ্ধ বিগ্রহ মাগাজি সংক্রান্ত লেখকদের মধ্যে সর্বাপেক্ষা বিশ্বস্ত বলে পরিকীর্তিত। তিনি বুখারী, মুসলিম এবং আবু দাউদের বর্ণনার সাথে ঐক্যমত পোষণ করেন। বুখারী শরীফের ব্যাখ্যাতা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি ফতহুল বারী গ্রন্থে মুসা ইবনে উকবার অভিমত উল্লেখ করেছেন। মুসা ইবনে উকবা বলেন, বনু নজির গোত্রীয় ইহুদিরা কুরাইশের সাথে গোপন ষড়যন্ত্র ও দুর্বিসন্ধিতে লিপ্ত হয়েছিল। তারা কুরাইশকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করতে উত্তেজিত করে এবং মুসলমানদের সব গোপনীয় তথ্য তাদের নিকট প্রচার করে দেয়। কোরআন মজিদের ২৮তম পারার সূরা হাশরে ইহুদি ও মুনাফিকদের উল্লেখিত রূপম ষড়যন্ত্র ও দুর্বিসন্ধির কথা বিশদ রূপে আলোচিত হয়েছে। ইহুদিরা নিজেদের সুদৃঢ় দুর্গা মানার ভরসায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিদ্রোহ আচরণে প্রবৃত্ত হয়েছিল। সূরা হাশরের প্রথম দিকে আয়াতগুলোতে একথা স্পষ্ট রূপে আলোচিত হয়েছে। যাই হোক, এখানে শেষ করলাম।
আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।